দ্বিতীয় দিনের মতো চলছে ইসি ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিটি গতকাল ঠিক সকাল 10টায় আমরা এখানে দেখেছিলাম ছাত্রদলের যারা নেতাকর্মী এবং তারা এখানে এসে যে নির্বাচন ভবন যেটি রয়েছে ঠিক তার সামনেই রাস্তার অপোজিটে কিন্তু তারা বসে পড়েছে এবং আজকেও তারা এই ঠিক একই কর্মসূচি আজকে রেখেছিল এবং গতকাল তারা যেমনটি জানিয়েছিল যে আজকে সকাল 11টা থেকে তাদের এই ঘেরাও কর্মসূচি চলমান থাকবে এবং আমরা দেখেছি তারা 11টার সময় ঠিক এখানে এসেছে এবং এই যে এই মুহূর্তে নেতাকর্মীরা রাস্তার ঠিক মাঝখানে বসে আছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ঠিক তাদের পেছনেই কিন্তু নির্বাচন ভবন রয়েছে এবং নির্বাচন ভবনের ঠিক সামনেই আমরা দেখছি ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে রাস্তার মাঝখানে বসে আছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটিও কিন্তু খুবই কঠোর। আমরা দেখেছি গতকাল কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব, পুলিশ এবং সেই সাথে বিভিন্ন ইউনিটের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে লক্ষ্য করেছি, তারা কিন্তু এখানে আছে এবং আজকেও কিন্তু আমরা যেমনটি দেখছি যে এখানে পুলিশ এবং কোস্ট গার্ড যাকে বলা হয় তারাও কিন্তু এখানে আছেন এবং বাংলাদেশ এলিট ফোর্স র্যাব এবং তারাও কিন্তু এখানে আছেন এবং নিরাপত্তার যে বিষয়টি যেহেতু নির্বাচন ভবন একটি গুরুত্বপূর্ণ ভবন এবং সেখানে তার আশেপাশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি খুবই জোরদার করা হয়েছে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে নেতাকর্মীরা ঠিক রাস্তার একটি পাশে বসে রয়েছে এবং আপনারা জানেন যে এখানে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসেছেন এবং আমরা একটু আগেই ছাত্রদলের যিনি সভাপতি নাসির, ছাত্রদলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের আজকে তাদের যুক্তিসম্মত সেসব দাবি সেগুলো না মেনে নেওয়া হলে তারা পরবর্তী সিদ্ধান্ত কার্যক্রম কি হতে পারে সেটি তারা জানাবেন। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে নেতাকর্মীরা ধাপে ধাপে বক্তব্য রাখছেন এবং আমরা দেখছি যে তারা এখানে বসে আছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক তাদের এই কর্মসূচি ছিল এবং আজকেও কিন্তু এই ঘেরাও কর্মসূচি তারা রেখেছে এবং আজকে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মাঝে আজকে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক তাজে বাপি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। ধন্যবাদ বন্ধু রাজুকে। প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী ভাইরা, এবং গতকাল আমরা দেখেছি যে নির্বাচন অফিসের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু বের হতে দেওয়া হয়নি। মূলত যেমনটি আমরা দেখেছিলাম যে যারা তাদের ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা তাদেরকে বুঝিয়ে বলেছে আরেক রাস্তা দিয়ে যেতে এবং এখন যেমনটি লক্ষ্য করছেন যে ছাত্রদলের যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে আছেন এবং এই নির্বাচন ভবনের ঠিক সামনেই আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু সামনে নির্বাচন এবং সেই সাথে এই যে আজকে ছাত্রদলের যে কর্মসূচি হচ্ছে সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে এবং কোনো ধরনের কোনো সমস্যা না হতে পারে এবং কোনো বিষয়ে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে সে বিষয়ে কেন্দ্র করে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেশ কঠোর রয়েছে।